আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জার্মানির কলোন শহরে। এটা জার্মানির একটা সাইড শহর বলা চলে। এখান থেকে প্যারিস যাওয়াটা খুব শর্টকাটে বা আমস্টারডাম যাওয়া খুব সহজ, খুব তাড়াতাড়ি যাওয়া যায় এখান থেকে। তো আমি যে নদীটার পাশে দাঁড়িয়ে আছি, এই নদীটা নিয়ে আমি আজকে কয়েকদিন গত ২-৩ দিন থেকে বেশ কয়েকটা ভিডিও আপলোড করছি আমার ফেসবুকে। এমনিতেই জাস্ট টাইম পাস। তো আসলে আজকে একটা কথা বলার জন্য এখানে আমার দাঁড়ানো, বা আমি চেষ্টা করতেছি। আসলে অনেক সময় অনেক কথা বলতে মন চায় কিন্তু বলতে পারি না। তো আজকে কেন জানি মনে হলো যে কথাটা একটু বলি। সেটা হলো, আমাদের দেশে কনটেন্ট ক্রিয়েটর বলে কিছু লোক আছে যারা নিজেদেরকে কনটেন্ট ক্রিয়েটর বলে দাবি করে। তো আমি দেখি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন নোংরা জিনিসের ভিডিও করে পাঠায়। ঠিক আছে, পৃথিবীর সব জায়গায় ভালো মন্দ থাকবেই, নোংরা থাকবেই, থাকতেই পারে। আর সব দেশের সব পরিবেশ পরিস্থিতি সব এক না। তার মানে এই নয় যে আমি তার দেশের নোংরাটাকে আমি আমার দেশের বা আমার আমার ভাষাভাষী মানুষ যারা আছে, যেমন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনি যদি কোথাও কোনো কথা বলে থাকেন, আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে কোনো কথা বলেন, সেটা আপনাকে শুধু বাংলাদেশের মানুষ দেখবে তা কিন্তু না, বাংলা ভাষাভাষী মানুষ দেখবে। আবার আপনাকে আপনাকে মনে রাখতে হবে, সেটা হলো ইউরোপের মতো বিভিন্ন উন্নত দেশে যদি আপনি বসবাস করেন, সেখানে আপনার এই কনটেন্টগুলি ওরা ট্রান্সলেটও করতে পারে যদি ওদের কোনো রকম কনফিউশন হয় বা কোনো রকম সন্দেহ হয় যে আপনি ওদের দেশ নিয়ে কোনো নেগেটিভ বা নেতিবাচক কোনো বক্তব্য দিয়েছেন কিনা। সো আমি অনুরোধ করব সবাইকে, যারা নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটার মনে করেন, দয়া করে কন্টেন্ট তৈরি করেন। এটা ভালো, সুন্দর কাজ, ভালো কাজ, আমি উৎসাহিত করব। কিন্তু এমন কিছু করবেন না যেটা দেশ ও জাতি বা নিজের ব্যক্তিগত ক্ষতির কারণ হয়ে দাঁড়াইতে পারে। সো আমার কথায় কেউ মনে কষ্ট পাইয়া থাকলে সরি, আন্তরিকভাবে দুঃখিত। আর আমিও চেষ্টা করব, যদি কোনোদিন আমার কোনো কিছু করার খুব একটা আশা নাই, তারপরেও যদি কখনো কোনো কথা বলি, চেষ্টা করব যদি ভালো কিছু করতে পারি। আপনাদের উৎসাহ পেলে অবশ্যই ভালো কিছু করবো ইনশাআল্লাহ।